দুর্নীতি। স্বাস্থ্য ব্যবস্থা বলে সুপার স্পেশালিটি হসপিটাল, মেডিকেল কলেজ, এ তো নরেন্দ্র মোদীজির স্কিম। প্রত্যেকটা জেলায় জেলায় মেডিকেল কলেজ করা। একটা সার্জন পাবেন, একটা নিউরো সার্জন পাবেন, যান না, রেফার করা হসপিটাল। সাধারণ মানুষের কোনো সুযোগ নেই। বেকার যুবকরা তারা অধিকাংশই বাড়িতে থাকে না, অন্য রাজ্যে কাজে চলে যায়। ঝাড়খণ্ডে চলে গেছে, ছত্তিশগড়ে চলে গেছে, উড়িষ্যাতে গেলেও কাজ হয়, এখানে কাজ পাওয়া যায় না। জঙ্গলমহল থেকে কি পেয়েছেন? দুটো জিনিস পেয়েছেন। এক হচ্ছে চুরি। কি চুরি করেনি? হাজার হাজার ল্যাট্রিন নরেন্দ্র মোদীজি দিয়ে গেছেন পশ্চিমবঙ্গে। আজকে তিনি মালদায় বলেছেন আমি 80 লক্ষ শৌচালয় দিয়েছি বাংলাকে। 19 সালে লোকসভাতে হারার পরে মুখ্যমন্ত্রী আমাকে জিজ্ঞেস করছিলেন, শুভেন্দু এ কি হলো? আর কিচ্ছু করতে হবে না। ঝাড়গ্রাম সদর ব্লক, বিনপুর 1, বিনপুর 2, জামমনি 4টে ব্লকে স্পেশাল অডিট পাঠান। আপনার লোকেরা এত নিম্নমানের 12,000 টাকার বাথরুম গুলো খেয়ে ফেলেছে, একটাও অস্তিত্ব নেই। কাগজপত্র দেখে টাকা লুট করে নিয়ে গেছে। আবাসের বাড়ি 40 লক্ষ বাড়ি মোদিজি দিয়েছেন। আপনাদের এখানে বাড়ি কেউ পাননি, আপনারা তৃণমূল লুট করেছে। প্রকৃতি মা যা দিয়ে গেছে, আপনার মোরাম, আপনার বেলপাহাড়িতে আয়রন ওর, পাথর এবং নদীগুলোকে কাঁসাই থেকে শুরু করে সুবর্ণরেখা, নদীগুলোর কোনো অস্তিত্ব আছে? কোন নদীর অস্তিত্ব আছে? সব নদী কেটে কুটে শেষ করে দিয়েছে। প্রত্যেক বছর যখন জল জমা হয় বর্ষার সময়, কতজন ডুবে মরে যায়, কোথায় গর্ত আছে কেউ জানে না। এত লুট। একটা ঘাট বৈধ হয়, 9টা ঘাট অবৈধ। এবং এর সঙ্গে এই যে দেখছেন না তোলামূল, এদের সব মিটিং করছে অবৈধ বালিঘাটের ইজারাদাররা। আর এদের সঙ্গে কি পেয়েছেন আপনারা? পুলিশি রাজ, মিথ্যা মামলা। আমি বিজেপিতে আসার পরে এই কয়েক মাস আগে 18 সালের পঞ্চায়েতে মিথ্যা মামলায় জেলে রাখা বিজেপি কর্মীকে 4 বছর পরে জামিন করালাম। কয়েক মাস আগে। এই গোটা এলাকায় পুলিশের রাজ এখনো তৃণমূলের হয়ে। প্রত্যেকটা থানা তারা একদিকে বালির পয়সা তুলে ভাইপোকে পাঠাচ্ছে, আর এত গরু পার করায়। প্রত্যেক রাতে 4000 করে গরু পেরোয়। ঝাড়খণ্ডের বর্ডার বড়াগড়া দিয়ে এই রাস্তা দিয়ে লোদাশুলি, খেমাশুলি, খড়গপুর চৌরঙ্গি, কোলাঘাট, উলবেড়িয়া নদী পেরিয়ে ভাইপোর ডায়মন্ড হারবারের নূরপুর থেকে গোসাবা হয়ে হাজার হাজার লাখ লাখ গরু প্রত্যেক দিন এরা পার করায়। একটা গরুতে 4000 টাকা নেয়। 2000 টাকা পুলিশ আর 2000 টাকা মাথা গুনে ভাইপোর কাছে পাঠায়। আপনারা এগুলোই পেয়েছেন। ধমক দিচ্ছে না 1000 টাকার ভাতা দি ভোট দিবিনি মানে? আরে ও ভাতা তোর বাপের টাকা, তোর পৈতৃক সম্পত্তি থেকে টাকা দিস। বিজেপি করুন, একজনের ভাতা যদি কাড়ে আমার কাছে বুঝে নেবেন। আর আমি সব জায়গায় বলেছি, বিশ্বাস করেন তো আপনাদের ঘরের ছেলেকে? বিশ্বাস করেন তো? বিপদের দিনে ছিলাম। বিশ্বাস করেন তো? 1000 নয় 3000 করে দেব। মারা অন্নপূর্ণা ভান্ডার, বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা, বিধবা ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা, তফসিলি ভাতা, আদিবাসী জনজাতি ভাতা 3000 টাকা করে বিজেপি সরকার এলে আমরা দেব। যেভাবে উত্তরবঙ্গে অমিত শাহজি বলেছে মমতার বাধা কাটিয়ে এইমস করব, তেমনি জঙ্গলমহল আগামী দিনে
কেন্দ্রীয় সরকারের জায়গায় এইমসের মতো হসপিটাল আপনাদেরকে দেবে। আপনারা সবাই জেনে গেছেন কে জিতবে, নরেন্দ্র মোদী। আপনারা জেনে গেছেন প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। তাহলে ঝাড়গ্রাম থেকে এই যুবক ছেলেটিকে কেন পাঠাবেন না? ডাক্তারি ছেড়ে তিনি আমাদের সঙ্গে এসেছেন। আরো 30 বছর তার চাকরি ছিল, আরো কয়েক কোটি টাকা সে রোজগার করতে পারত। তার মিসেসও ডাক্তার, তার কি স্বার্থ আছে? তিনি আপনাদের জন্য কাজ করতে চান। কুনর হেমব্রম সাহেব চেষ্টা করেছেন, প্রশাসন সহযোগিতা করেনি। চেষ্টা করেছেন শিক্ষিত মানুষ, কিন্তু আমাদের এই তরুণ সাংসদ যাকে আপনারা জেতাবেন, তিনি মোদিজির কাছে পৌঁছালে আমরা কথা দিতে পারি আগামী দিনে ঝাড়গ্রাম অরণ্য সুন্দরীকে উন্নয়নের ফলে ফুলে পল্লবিত শোষিত করব। আর জনজাতি যারা আছেন তাদের কাছে আমার আবেদন, তৃণমূলকে একটা ভোটও দেবেন না। ভারতবর্ষের 1 নম্বর জায়গা কার? রাষ্ট্রপতির, সংবিধানের প্রধান। আমরা আমাদের নেতা নরেন্দ্র মোদী দ্রৌপদী মুর্মুকে উড়িষ্যার প্রান্তিক পরিবারে থাকা আদিবাসী রমণীকে রাষ্ট্রপতি করেছে। দেশের 1 নম্বর ব্যক্তিকে জনজাতি মূলবাসী শ্রীমতী দ্রৌপদী মুর্মু। আর এই মমতা ব্যানার্জি আদিবাসী বিরোধী। এই মমতা ব্যানার্জি আর তার লোকেরা, তার যারা এমএলএ আছে, দুলাল মুর্মু, খগেন মাহাতো, বীরবাহ হাঁসদা, দেবনাথ হাঁসদা, এরা যশবন্ত সিংকে ভোট দিয়েছে, দ্রৌপদী মুর্মুকে ভোট দেয়নি। সম্প্রতি যে ভোটগুলো হলো রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে আমরা সরকার করেছি। তার মধ্যে মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী হয়েছে ওবিসি গোপ সমাজ থেকে, যারা অরিজিনাল ওবিসি, কুম্ভকার, কর্ণকার, কর্মকার, স্বর্ণকার, তেলি, তিলি, কুর্মী মাহাতো, ঘোষ গোপ, এরা মমতা ব্যানার্জির আমলে ওবিসি বি হয়ে গেছে। ওবিসি এ করা হয়েছে অন্যদের ভোট ব্যাংকের রাজনীতির জন্য। তাই কুম্ভকার সমাজের নেতারা আমার কাছে এসেছেন 3 জন, তাদের 1 লক্ষ ভোট আছে মেদিনীপুরে, ঝাড়গ্রামে। সব ভোট তারা বিজেপিকে দেবেন ঠিক করেছেন। তাদের সমাজের নেতারা এসেছেন, তারা সমর্থন করবেন, কারণ মমতা ব্যানার্জি তাদের ওবিসির অধিকার কেড়ে নিয়েছে। বিশ্বকর্মা যোজনা, হাতের কাজ যারা করেন, নাপিত থেকে শুরু করে, ধোবি থেকে শুরু করে, মালাকার থেকে শুরু করে, কাঠের কাজ যারা করেন, বেতের কাজ যারা করেন, কাঁসা শিল্পের কাজ যারা করেন, তাদের কাছ থেকে তিনি তাদের মোদিজির বিশ্বকর্মা যোজনা পশ্চিমবঙ্গে দিতে পারেনি। তাই পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের পরে আমরা একদিনে 2 লক্ষ বিশ্বকর্মাকে আমরা মেশিন কেনার জন্য 15,000 টাকা, মোদি গ্যারেন্টিতে 1 লক্ষ টাকা লোন দেব। ডিএমদের রেকমেন্ডেশন লাগবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, উজালার গ্যাস 10 কোটির বেশি মহিলা পেয়েছে। শেষের উজালার গ্যাস 75 লক্ষ মহিলা পেয়েছেন সব রাজ্যে। এখানে ডিএমদের দিয়ে করতে দেয়নি, আমরা এটাও বদলাবো। জনজাতিরা ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাঁইকে আমরা মুখ্যমন্ত্রী করেছি। আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যেখানে একলব্য রেসিডেন্সিয়াল স্কুল মমতা ব্যানার্জি জনজাতিদের জন্য চালু করতে দেয়নি। আমাদের যারা প্রাচীন জনজাতি গোষ্ঠী আছে 75টা, 37,000 গ্রামকে ভারত সরকার দত্তক নিয়েছে। মডেল গ্রাম পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি করতে দেয়নি,
তাই সোরেন, মুর্মু, হাসদা, মান্ডি, মাঝি, সিং আমার যারা মূলবাসী তারা সবাই মমতা ব্যানার্জিকে 25 মে ঝাড়গ্রামের মাটিতে শিক্ষা দেবেন। কুর্মী সমাজ আন্দোলন করছেন, এই সামাজিক আন্দোলন আমরা কখনো বিরোধিতা করিনি। আপনাদের কাছে আমি বলতে চাই, কুর্মী সমাজের ভোট দরকার নেই কে বলেছিলেন? ভাইপো বলেনি, ভাইপো বলে যায়নি, ভাইপো বাঁকুড়াতে বলে যায়নি যে কুর্মীরা তৃণমূলকে ভোট দেয় না, আমার কুর্মীদের ভোট লাগবে না, বলেছে কিনা? যেহেতু কুর্মীদের ভোট লাগবে না, তাই কুর্মীদের ভোটটা বিজেপি থেকে সরাতে হবে। অজিত প্রসাদ মাহাতো, আপনি কার ভোট কাটার জন্য পুরুলিয়ায় লড়ছেন? চোর তৃণমূলকে জেতানোর জন্য। এখানে অনুপ মাহাতো তৃণমূলের সঙ্গে সেটিং করেছে, একটা প্রার্থী দিয়েছে। আর যেহেতু এখানে এসটি রিজার্ভ, এখানে মাননীয় সূর্য বেসরা মহোদয়কে প্রার্থী করেছে কুর্মী সমাজের নামে। তিনি বলছেন আমি মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী দেখতে চাই। আরে বেসরা সাহেব, কি করে প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি হবে? মোট আসন 543, লাগবে 272। মমতা ব্যানার্জি আর তার ভাইপো লড়ছে 45টাতে, 5টাও পাবে না। গরুর গাড়ির যেদিন হেডলাইট লাগবে আর স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট লাগবে, সেদিনই আপনার প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি হবে। তার আগে হওয়ার কোনো চান্স নেই। আমরাই তো সরকার করব। এইবার 400 পার হবে। অলরেডি সুরাটে বিজেপি একটা সিট পেয়ে গেছে। তাই বেসরা সাহেব এখানে কুর্মী ভোট কাটার জন্য নেমেছে। আমি চ্যালেঞ্জ করছি আজকে কুর্মী সমাজের ঝাড়গ্রামের নেতাদের, অনেক নেতারাই আমাকে সমর্থন করবেন বলেছেন। আমি এখানে অনেক হলুদ গামছা পরা ছেলে দেখছি, অনেককে যারা মাহাতো কুর্মী তারা এখানে অনেক এসেছেন। আমি তাদের কাছে প্রশ্ন, তাদের মাধ্যমে অজিত মাহাতোকে প্রশ্ন করতে চাই। আপনারা জানেন একটা জাতির উপর সমীক্ষার জন্য সিআরআই রিপোর্ট, কালচারাল রিসার্চ ইনস্টিটিউট, আর ঝাড়খণ্ডে টিআরআই ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট কেন্দ্রে পাঠাতে হয়। আপনারা বলুন, পশ্চিমবঙ্গ সরকারের কাছে 8/1/2017 ভারত সরকার কুর্মী জাতির উপর সিআরআই রিপোর্টকে কেন্দ্রে পাঠায়। তারপরে আরজিআই রেজিস্টার্ড জেনারেল অফ ইন্ডিয়া 17 থেকে 24 এই 7 বছরে 10 বার ভারত সরকার যৌক্তিকতা অর্থাৎ জাস্টিফিকেশনের জন্য চিঠি দিয়ে জানতে চেয়েছে। লাস্ট চিঠির ডেটটাও কুর্মী ভাইরা, বোনেরা, দিদিরা, দাদারা শুনে রাখুন, 16/3/2023 মার্চ মাসে লাস্ট চিঠিটা দিয়েছে। 10 বার চিঠি দিয়েছে কেন্দ্র। 10টা চিঠির একটা উত্তরও এই ঠগি পিসি মমতা ব্যানার্জি দেয়নি, উত্তর দেয়নি। আর উল্টো দিকে আপনারা, যে ভাইপো তৃণমূলের মালিক, বলে গেছে কোনো কুর্মী ভোট আমার লাগবে না, ওরা পাবে না কুর্মী ভোট। তাই অনুপ মাহাতোকে ফিট করো, অজিত মাহাতোকে দাঁড় করাও, ভোট ভাগ করো এবং চোর তৃণমূলকে আরো চুরি করার সুযোগ করে দাও। চাকরি বিক্রি করবে, কয়লা চুরি করবে, বালি খাদান চুরি করবে, গরু পাচার করবে, আপনাদের 100 দিনের কাজের টাকা চুরি করবে, গোয়াল ঘরে 1,25,000 পাকা বাড়ি নেবে। আমি আমার ঝাড়গ্রামের কুর্মী ভাইরা তাদেরকে জানতে চাইব, কি অপরাধ ছিল আপনাদের? কি অপরাধ ছিল? নবু গয়লা আর বীরবাহার ড্রাইভার মাজেদ আলী দুটো কেস করেছিল। কেস নম্বর 140/23 ঝাড়গ্রাম পিএস, আরেকটা কেস নম্বর 141/23 ঝাড়গ্রাম পিএস। এই দুটো কেসে
কত কর্মী ভাইদের জেল খাটালো, কত কর্মী ভাইদের জেল খাটালো। বীরবা হাঁসদা ড্রাইভারের অভিযোগ কি শালবনীতে ডান চোখ চেপে ধরে তো গজা সুমুলে বাম চোখ নাকি চেপে ধরেছে। আর নবু গয়েলা বলছে অস্ত্র নিয়ে, আগ্নেয় অস্ত্র নিয়ে কুর্মীরা ঝাঁপিয়ে পড়েছে। আপনাদের জেল খাটালো কে? মমতা ব্যানার্জি। আবার কি শিক্ষা দেবেন না? 25 তারিখে শিক্ষা দেবেন না? শিক্ষা দিতে হবে, জোট বেঁধে ভোট করতে হবে, চোরেদের তাড়াতে হবে, আর জঙ্গল মহল জুড়ে এই পুলিশি রাজ খতম করতে হবে। লড়াইতে তৃণমূল আছে? নেই। লড়াই হচ্ছে পুলিশ ভার্সেস বিজেপি। সব জায়গায় পুলিশ, পতাকা খুলছে পুলিশ, দেওয়াল লিখন মুছছে পুলিশ। আমি খুব খুশি আজকে একই দিনে গড়বেতায় আমার কাছে যিনি হেরেছেন 1956 ভোটে, উনি মিটিং করছেন, 3000 লোক। আর এখানে আপনারা 15,000 বুথ কর্মী এসেছেন। গজা শিমুলে উনি ওখানে আর আমরা এখানে। বলছে চাকরি খেয়ে নিয়েছে বিজেপি। আরে আপনি তো বলেছিলেন ডবল ডবল চাকরি হবে। চাকরিগুলো গেছে তো আপনার জন্য। 5400 জালি চাকরি আপনি বেচেছেন এই অযোগ্যদের বাঁচাতে। 25,000 লোকের চাকরি গেছে আপনার জন্য মমতা ব্যানার্জি। আপনি দোকান খুলে চাকরি বেচেছেন। আপনি জেলায় জেলায় আপনার মোটা পার্থ প্রাইমারি কাউন্সিল তুলে দিয়েছে। আপনি এসএসসির রিজিওনাল তুলে দিয়েছেন। আপনি কি করেছেন? 21,000 নতুন মদের দোকান আর ডিআর লটারি ধরিয়ে দিয়েছেন সবাইকে। 1,000 টাকা মাকে দিদিকে দিচ্ছেন আর ডিআর লটারিতে সব চলে যাচ্ছে। হ্যাঁ কিনা মা বলুন? আপনার বাড়ির লোক ডিআর লটারিতে সব টাকা দিয়ে চলে আসছে না? 1 কোটি পাবো। সর্বনাশ হচ্ছে বাংলার। এদের তাড়াতে হবে। লোকসভাতে আপনারা জিতিয়ে দেন। আমি কথা দিয়ে যাচ্ছি, এই বিরোধী দল নেতা কথা দিচ্ছে, কয়েক মাসের মধ্যে পিসিআর ভাইপো এদের রাজ খতম করব, বাংলাতে খতম করব আমরা। আর মমতা ব্যানার্জিকে বলবেন মেদিনীপুরে গদ্দার জন্মায় না। মেদিনীপুর না থাকলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতেন না। নন্দীগ্রামে 41 জন মরেছে। কোথায় ছিলেন আপনি? কালকে বলেছেন বাপ বেটা নন্দীগ্রামে ছিল না। আর আপনার মা বেটা আপনারা কোথায় ছিলেন যেদিন নেতাইতে ফুলকুমারী মাইতি, সরস্বতী ঘোড়াই, গীতালি যাদব, আরতি মণ্ডল, সৌরভ ঘোড়াই, শ্যামানন্দ ঘোড়াই, ধীরেন সেন, অরূপ পাত্রদের দেহ তুলেছিল সেদিন শুভেন্দু অধিকারী তুলেছিল। আপনি কোথায় ছিলেন? আপনার মা বেটা কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনারা? আমি আপনাদের লোক তো। এই সিটটা মোদিজিকে দেবেন তো? দেবেন তো? আর কথা বাড়াবো না। 2টো সভা আছে খড়গপুরে, দাঁতনে। একে সাফ করতে হবে। আজকে মোদিজির মালদার সভা 4 লাখ লোক হয়েছে। মোদি, সব জায়গায় মোদি, মোদি ছাড়া উপায় নাই। 29 তারিখ বেলা 11টার মধ্যে সুসজ্জিত হয়ে আসবেন। ধামসা মাদল, ঝুমুর গান, সবাই আসবেন। 12টার সময় প্রার্থী যাবে নমিনেশনে, আর সাথে আমিও থাকব। আপনারা সবাই আসবেন। আর আগামী 30 তারিখ আমি বান্দোয়ান যাচ্ছি। সাধুচরণ মুর্মুর জন্মদিন। বিরাট জনজাতি জমায়েত, সামাজিক কর্মসূচি আমাকে ডেকেছে। জনজাতি কর্মী আমরা সবাই সনাতনী একজোট হয়ে রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের সাথে নিয়ে আমরা সব আসনে পদ্ম ফোটাবো। সবাই খুব ভালো থাকবেন। ভীষণ গরমে এসেছেন,
ভীষণ গরম, 42 ডিগ্রি, ভীষণ গরমে এসেছেন। আমরা একটু জল মনে হয় দিতে পেরেছি, তাও সবাই জল পাননি। কষ্ট করে এসেছেন, সবাই ভালো থাকবেন। তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে চোর ধরো, চোর ধরো, চোরেদের হারাতে হবে, পদ্ম ফোটাতে হবে। সবাই ভালো থাকবেন। জোহার, জয় গরম, সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম। জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় শ্রীরাম।